আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের পর্বে তোমাদের সাথে আলোচনা করব HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটি হচ্ছে রোজ পেন। এই টপিকটি হচ্ছে রোজ পেন। আমাদের রো বেসিসে যদি অঙ্ক করতে হয় তাহলে আমরা কিভাবে করব, চলো একটু রোজ পেনটা বুঝে আসি। আমরা যদি এই যে সাধারণত আমরা যদি এই যে এরকম বাম থেকে ডান অথবা ডান থেকে বাম অর্থাৎ শুয়ে যদি এই যে এরকম যদি জায়গা নেই, ঠিক আছে, বাম থেকে ডান বা ডান থেকে বাম, তাহলে তাকে তুমি কি বরাবর বলতে পারো, রো বরাবর জায়গা নিয়েছে। ঠিক আছে, রো বরাবর জায়গা নিয়েছে, এই জন্য তাকে বলা হয় রোজ পেন। কি বলা হয়? ROWS, রোজ PN, রোজ পান। ঠিক আছে, এটাকে কি বলা হয়? রোজ পান। তাহলে অবশ্যই তুমি কি করবা, রোজ পেন দিয়ে অঙ্কটি করবা যদি রো বেসিসে তোমার জায়গা নেই। এখন একটু খেয়াল করো তো, এই যে এখানে এই যে এ বি, এখানে দেখো এই যে সি এর ঘরের মধ্যে আইসা এখানে কোনো দাগ নাই। আবার এই যে ডি আর এফ কে পার্থক্য করলো এই যে এই দাগটা দেখো ই বরাবর জায়গা নিয়েছে। এই যে ই ও আমাদের জায়গা নিয়েছে কি বরাবর, রো বরাবর। এই দাগটাকে তুমি যদি এইভাবে বড় করো তাহলে এই যে এটা এই দিকে যাবে। ঠিক আছে, আবার এই দাগটাকে তুমি যদি বড় করো তাহলে এটা এই দিকে যাবে। ঠিক আছে, তাহলে এর মানে বুঝলাম আমরা এটা কি বরাবর জায়গা নিয়েছি। এই যে এখানে যদি শুয়ে জায়গা নেই অর্থাৎ বাম থেকে ডান অথবা ডান থেকে বাম, তাহলে আমরা কি বুঝতে পারবো, এটা আমাদের রো বেসিসে জায়গা নিয়েছে। তাহলে বলো তো, এই যে আমাদের সি একটা দুইটা তিনটা, এখানে একটা রো দুইটা রো তিনটা রো, এই যে একটা রো দুইটা রো তিনটা রো আমাদের রো বেসিসে জায়গা নিয়েছে না? আমাদের রো বেসিসে জায়গা নিয়েছে, এই জন্য এটাকে তুমি কি বলবা, রোজ পেন বলবা। তাহলে এখানে ই এর কাছে আসো, ই এর জায়গা নিয়েছে এটা একটা দুইটা কি বরাবর, যেহেতু শুয়ে জায়গা নিয়েছে। ঠিক আছে, এই যে রো বরাবর জায়গা নিয়েছে, তাহলে ই আমাদের রোজ পেনে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই অঙ্কটি সমাধান করলে আমরা কিভাবে করব একটু দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, HTML, তারপরে তুমি কি লিখবা, তারপরে তুমি লিখবা হচ্ছে বডি, তারপরে তুমি কি লিখবা, যেহেতু টেবিল করতেছো এই জন্য লিখবো হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু কত লিখবা, 1 লিখবা। তারপরে আমাদের কি হবে, তারপরে এই রোটার ভিতরে প্রবেশ করবা। ঠিক আছে, তারপরে রোটার ভিতরে প্রবেশ করতে হলে তোমার কি করতে হবে, রো ডিগ্লার দিতে হবে। দেওয়ার পরে যে এ যেহেতু একটি ডাটা তুমি দিলা টিডি, কে থাকবে, এ থাকবে, তারপরে টিডি কে তুমি শেষ করো, যেহেতু কোনো জায়গা নেই নাই। তারপরে বিও তো কোনো জায়গা নেই নাই, এই জন্য তুমি দিবা টিডি, তারপরে বি, তারপরে তুমি কি করবা, টিডি কে শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো এই ঘরের মধ্যে। ঠিক আছে, যেহেতু আমাদের HTML রো বেসিসে কাজ করে, যে রো বেসিসে কাজ করে, তাহলে কোন রো এর ভিতরে প্রবেশ করলে রোটা শেষ পর্যন্ত সে কাজ করবে। ঠিক আছে, এখন এই ঘরের মধ্যে আইসা দেখো, এই ঘর আমাদের এই যে সি, এই ঘরের মধ্যে কে বসলো, সি, কিন্তু সি প্রথম ঘরে না বসে দ্বিতীয় রো এর মধ্যে বসলো, সমস্যা নেই। ঠিক আছে, সে জায়গা নিয়েছে, সে এই যে একটা দুইটা তিনটা রো বেসিসে এই যে জায়গা নিয়েছে। এটাকে তুমি যদি বড় করো, এটাকে তুমি যদি বড় করো, এর মানে একটা দুইটা তিনটার জায়গা নিয়েছে সি এ। ঠিক আছে, কি বরাবর নিয়েছে, যেহেতু আমাদের এই যে শুয়ে বাম থেকে ডান ডান থেকে বামে যদি জায়গা নেয় তাহলে তাকে রো বরাবর জায়গা নেওয়া বলে। তাহলে তুমি এখানে লিখতে পারো টিডি, এখানে তুমি লিখতে পারো টিডি। এখন কয়টা জায়গা নিয়েছে, একটা দুইটা তিনটা, কি বরাবর নিয়েছে, রো বরাবর জায়গা নিয়েছে। তাহলে তুমি দেখো এখানে রোজ পেন, এখানে কি লিখবা, রোজ পেন ইকুয়াল টু, এখন ডাবল কোটেশনের ভিতরে তুমি কি লিখবা, কয়টা জায়গা নিয়েছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে তুমি লেখো 3। ডাবল কোটেশনের ভিতরে তুমি কি লিখবা, 3। এখন কে জায়গা নিয়েছে, এই যে সি এ জায়গা নিয়েছে, তারপরে তুমি এখানে লেখো সি, তারপরে রীতিমতো তুমি টিডি কে শেষ করো, তারপরে তুমি টিডি কে শেষ করো। আমি আবারও বলছি যে এটার ভিতরে এসে তুমি টিডি লেখলা, যেহেতু একটা দুইটা তিনটা রো বেসিসে জায়গা নিয়েছে এই জন্য লিখেছো রোজ পেন ইকুয়াল টু, যেহেতু কয়টা জায়গা নিয়েছে, একটা দুইটা তিনটা, এই জন্য ডাবল কোটেশনের ভিতরে 3, তারপরে তুমি সি লিখবা, তারপরে টিডিটা শেষ করবে। এখন আসো, আরো কি আমাদের রো আছে না, এই জন্য তুমি এই যে রোটা শুরু করেছিলা, এই রোটা এখানে তুমি কি করবা, শেষ করবা। কি করবা, এই যে রোটা শেষ করবা। তারপরে আমাদের কি করতে হবে, এই যে দ্বিতীয় ঘরের রো এর কাজ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ঘরের রো এর কাজ যদি করো তাহলে এখানে তোমার রো ডিক্লার দিতে হবে, যে টেবিল রো, তারপরে ডি। ঠিক আছে, ডি যেহেতু একটি ডাটা এই জন্য টিডি এর ভিতরে তুমি কি লিখবা, ডি লিখবা, তারপরে রীতিমতো তুমি টিডি শেষ করো। তারপরে হচ্ছে তোমার এই যে এই ঘরের কাজ, এই ঘরের মধ্যে বসলো কে, ই, কিন্তু ই আমাদের একটা দুইটা জায়গা নিয়েছে, কি বরাবর নিয়েছে, রো বরাবর নিয়েছে। ঠিক আছে, এই যে এখানে আমাদের ই জায়গা নিয়েছে, কি ই জায়গা নিয়েছে দুইটা, একটা দুইটা ঘরের জায়গা নিয়েছে কি বরাবর, এই যে বাম থেকে ডান বা ডান থেকে বামে জায়গা নিয়েছে, এই জন্য তুমি কি দিবা, টিডি, টিডি দিয়ে কি লিখবা, রোজ পেন। ঠিক আছে, রো বরাবর জায়গা নিয়েছে, রোজ পেন ইকুয়াল টু, কয়টার জায়গা নিয়েছে, একটা দুইটা, এই জন্য তুমি কি লিখবা, 2 লিখবা।
তারপরে কে জায়গা নিয়েছে, ই এ নিয়েছে, তারপরে রীতিমতো তুমি টিডি কে শেষ করো। তারপরে তোমার এই ঘরের মধ্যে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই ঘরের মধ্যে কি আমাদের কাজ করবে? না, আমাদের তো এই যে আমাদের এই প্রথম রো এর ভিতরে আমাদের সিটা 3টা রো এর জায়গা নিয়েছে, তাহলে দ্বিতীয় রো এর মধ্যে আর সি এর মধ্যে যাবে না, কারণ আমাদের এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু এখানে জায়গা নিয়েছে, ঠিক আছে? তাহলে ই এর পরে এই ঘরের মধ্যে আর যাবে না, যেহেতু প্রথম রো এর ভিতরে আমাদের 3টা রো এর জায়গা নিয়েছে, তাহলে এখানে আর কাজ হবে না, আমাদের রো শেষ। তারপরে তুমি রীতিমতো রো কে শেষ করো, ঠিক আছে? তারপরে আবার এই ঘরের মধ্যে আসবে, এই ঘরের মধ্যে আসলে আবার নতুন করে তোমার রো ডিক্লেয়ার দিতে হবে, তারপরে এফ, এর জন্য তুমি দিবা টিডি এফ, রীতিমতো তুমি টিডি কে শেষ করো। তারপরে আবার এই ঘরে আসবে, এই ঘরে দেখো তো আমাদের দ্বিতীয় যে রো ছিল, এই দ্বিতীয় রো এর মধ্যে কিন্তু আমরা ই এর কাজ করেছি, এই যে এই রো এর কাজ আমরা করেছি, 2টা জায়গা নিয়েছিল, তার মানে এই ঘরে আসবে না, তারপরে এই ঘরে আসবা, ঠিক আছে? এই ঘরেও তো প্রথম রো এর ভিতরে তো এই ঘরে জায়গা নিয়েছে, তার মানে আর হবে না, তুমি কি করবা, এই যে রোটারকে শেষ করবা। তারপরে রীতিমতো আমাদের কি, এই যে টেবিল শেষ, রীতিমতো কি শেষ, টেবিল শেষ। তারপরে আমাদের বডি শেষ, তারপরে আমাদের কি শেষ, HTML শেষ। তারপরে আমাদের কি শেষ, তারপরে আমাদের কি শেষ, HTML শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটি অঙ্ক আমরা দেখে আসি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমি একটি টেবিল লিখলাম, এই টেবিলটির HTML যদি করতে চাও তাহলে তুমি কি করবা, ফার্স্ট অফ অল তুমি লিখবা HTML, তারপরে তুমি কি লিখবা, বডি, তারপরে তুমি যেহেতু একটি টেবিলের অঙ্ক করতেছো এর জন্য কি লিখবা, টেবিল বর্ডার ইকুয়াল টু কি লিখবা, 1 লিখবা, ঠিক আছে? তারপরে তুমি কি, যেহেতু রো এর ভিতরে প্রবেশ করবা এর জন্য তোমার দিতে হবে টি আর, টেবিল রো। এখন আসো তো, এই যে এ আমাদের জায়গা নিয়েছে কি বরাবর, এই যে উপর থেকে নিচ, উপর থেকে নিচ যদি জায়গা নেয় এর মানে আমাদের বলতে পারো কলাম বরাবর জায়গা নিয়েছে, যে একটা কলাম 2টা কলামের জায়গা এ নিজে নিয়েছে, তাহলে এখানে তুমি টিডি দিবা, টিডি দিয়ে যেহেতু এ জায়গা নিয়েছে কি বরাবর, উপর থেকে নিচ অর্থাৎ কলাম বরাবর জায়গা নিয়েছে, এই জন্য এখানে লিখবা ক্লোজ প্যান, কি লিখবা, ক্লোজ প্যান ইকুয়াল টু কয়টা জায়গা নিয়েছে, একটা 2টা, এই জন্য তুমি এখানে কি দিবা, 2 লিখবা, ঠিক আছে? কি লিখবা, 2 লিখবা। এখন জায়গাটা কে নিয়েছে, এই যে জায়গাটা এ নিয়েছে, এই জন্য তুমি এখানে দিবা এ, তারপরে রীতিমতো তুমি টিডি কে শেষ করবা, ঠিক আছে? তারপরে আমাদের দ্বিতীয় যে কলাম অর্থাৎ এই যে রো বেসিসে HTML কাজ করে এখন এই ঘরের মধ্যে আসবে, এই ঘরের মধ্যে আয়সা দেখো এই যে এফ আমাদের কি বরাবর জায়গা নিয়েছে, এফটা কিন্তু এই ঘরের প্রথম ঘরের এফ, যেহেতু সে জায়গা নিয়েছে তার ইচ্ছা মতো সে এখানে মধ্যে বসলো, ঠিক আছে? কিন্তু এফটা আমাদের এই যে বাম থেকে ডান বা ডান থেকে বামে জায়গা নিয়েছে, এর মানে রো বেসিসে জায়গা নিয়েছে, এফটা আমাদের রো বেসিসে জায়গা নিয়েছে, যেহেতু আমাদের এর পরে আমাদের এই ঘরের কাজ করতে হবে, এই ঘরের মধ্যে আয়সা দেখলাম এই ঘরের মধ্যে না বসে সে এফ মধ্যের ঘরে বসলো, কিন্তু আমাদের জায়গা নিয়েছে একটা 2টা 3টা, যেহেতু রো বরাবর জায়গা নিয়েছে তাহলে অবশ্যই তোমার কি লিখতে হবে, এফ এর জায়গায় তোমার রো স্পেন দিতে হবে, যে টিডি, এখন রো বরাবর জায়গা নিয়েছে তুমি লেখো রো স্পেন ইকুয়াল টু কয়টা জায়গা নিয়েছে, একটা 2টা 3টার জায়গা নিয়েছে, এই জন্য তুমি এখানে লেখো 3। এখন জায়গাটা কে নিয়েছে, এফ নিয়েছে, এখানে লেখো এফ, তারপরে রীতিমতো তুমি টিডি কে শেষ করো, টিডি কে শেষ করো। তারপরে কি আরো আমাদের রো আছে, না আর আমাদের রো নেই, এই জন্য রীতিমতো তুমি রো কে শেষ করো, রীতিমতো রো কে শেষ করো। তারপরে আমাদের দ্বিতীয় রো এর ভিতরে আসবে, দ্বিতীয় যে রো তার ভিতরে আসবে, ঠিক আছে? দ্বিতীয় রো এর মধ্যে আসলে আমাদের রো দিয়ে শুরু করবা, তারপরে বি কোনো জায়গা নেই নাই, এই জন্য তুমি কি দিবা, টিডি দিবা, বি লিখবা, টিডি কে তুমি শেষ করবা। তারপরে কি সি, এখন লেখো টিডি, তারপরে সি, টিডি কে তুমি শেষ করবা। তারপরে এই ঘর এফ, কিন্তু এফ এর মধ্যে কোনো কাজ হবে না, কারণ এফ তো প্রথম যে রো, এই প্রথম রো এর মধ্যে কিন্তু এই যাবতীয় রো এর কাজ সে করে নিয়েছে অর্থাৎ জায়গা নিয়েছে, তাহলে এফ এর মধ্যে কাজ হবে না। তারপরে আর কোনো রো আছে না, তারপরে তুমি কি করবা, এই যে রো কে শেষ করবা। তারপরে তৃতীয় যে রো আছে তার কাজ, তারপরে এটার ভিতরে ঢুকতে গেলে তোমার রো বেসিসে ঢুকতে হবে, টি আর দিলা, তারপরে কি ডি তো আমাদের ডাটা, এই জন্য তুমি ডি এর ভিতরে টিডি এর ভিতরে ডি কে লিখবা, তারপরে হচ্ছে ই, এটা আমাদের ডাটার ভিতরে লিখবা ই, তারপরে টিডি শেষ। তারপরে আমাদের এই ঘরে, কিন্তু এই ঘরের জায়গা তো নিয়েছে, যেহেতু একবার নিয়েছে তারপরে এই ঘরের কাজ করতে হবে না, এই জন্য আমাদের এই ঘরের কাজ করতে হবে না। তারপরে রীতিমতো রো কে তুমি অফ করো, ঠিক আছে? তারপরে আমাদের রীতিমতো টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ, ঠিক আছে? HTML শেষ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রো স্প্যান এবং ক্লো স্প্যান খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।